দায়িত্ব নেওয়ার ১০০ দিনের মধ্যেই অন্তর্বর্তী সরকারকে নানাভাবে বিতর্কিত করার চক্রান্তে নেমেছে অদৃশ্য শক্তি। প্রথমে সংখ্যালঘু ইস্যুতে বিশ্বব্যাপী ড ইউনূস সরকারকে জড়িয়ে নানা অপপ্রচার চালায়। এরপর আনসার লীগ দিয়ে চেষ্টা চলে সরকারকে বিব্রত করতে। বিপ্লবের পর প্রতিবিপ্লবের আশায় জুডিশিয়াল কু করার চেষ্টাও চলে। এরপর নানা ব্যানারে দাবির আড়ালে মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করে স্বৈরাচারের দোসররা। সবশেষ উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর নিয়োগ বাতিলের দাবিতে চক্রান্তে নেমেছে তারা। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আক্তার হোসেনকে উপদেষ্টা করার দাবিতে আলটিমেটাম দিয়েছে তারা। এসব আন্দোলনের পেছনে স্বৈরাচারী শেখ হাসিনার মদদ রয়েছে বলে নানা সূত্র বলছে। দাবি উঠেছে, ছাত্র জনতার আন্দোলনকে ব্যর্থ করতে এসব করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা উচিত। নেতৃত্ব নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাঝে কারা ফাটল ধরাচ্ছে তাও রহস্যজনক বলে মনে করছেন বিপ্লবী শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সরকার বিরোধী নানা কর্মসূচি দিয়ে মাঠে নামাচ্ছে কারা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এসব কর্মসূচির পেছনে স্বৈরাচারের দোসর নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আছে বলে মনে করছেন বিপ্লবী ছাত্র জনতার সদস্যরা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আক্তার হোসেন সহ রংপুর ও রাজশাহী বিভাগ থেকে ৫ জনকে নিয়োগের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে ২ বিভাগ থেকে উপদেষ্টা পরিষদে কাউকে না রাখায় প্রতিবাদ জানানো হয়েছে। তাদের দাবি মেনে নেওয়া না হলে রাজপথ, রেলপথ ব্লকেট সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্মারকলিপি পেশ করব এবং পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ১২ নভেম্বর বিকেলে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনূস রংপুর এসে বলেছিলেন আবু সাঈদের রংপুরের মানুষ আর কখনো বৈষম্যের শিকার হবে না। রংপুর বাংলাদেশের ১ নম্বর জেলা। কিন্তু তার উপদেষ্টা পরিষদে আঞ্চলিক বৈষম্য নিয়ে বড় প্রশ্ন উঠেছে। উপদেষ্টা পরিষদে রংপুর সহ উত্তরাঞ্চলের একজনকেও রাখা হয়নি, অথচ একটি বিভাগ থেকে ১৩ জনকে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বৈষম্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আর এই বৈষম্যের কথা বলে ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঠে নামিয়েছে দোসররা। আরাফাত হোসেন, জিটিভি নিউজ।